নেমে যায় তত সময় আপনি সিজদায় থাকেন। রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন যত সময় তারা আমার কাঁধের থেকে আমার ঘাড়ের থেকে না নেমেছে আমি রাসূলুল্লাহ আমি সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমি আপনার মাথায় দিতে চেয়েছি, আমি বিষয়টি বোঝাতে চেয়েছি। পৃথিবীতে রাসূল আমার রহমত হয়ে এসেছেন। বাচ্চাদের জন্য যেমন রহমত, নবী আমার বয়স্কদের জন্য তেমন রহমত, পুরুষের জন্য যেমন রহমত, নারীর জন্য তেমন রহমত। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, সবে বাচ্চার কথা আমি আপনাকে শুনেছি, এবার নারী ছোট নারীর জন্য কেমন রহমত ছিল আল্লাহ বান্দা শুনে রেখে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি এসেছিলেন আমাদের সকলের জানা আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্ধকার যুগে এসেছিলেন, যে যুগে নারীর মর্যাদা ছিল না, যে যুগে নারীদেরকে মেরে দেওয়া হতো, যে যুগে কন্যা সন্তানের খবর শুনলে জীবিত তাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হতো, পেটের ভিতরে যদি খবর হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে পেটের ভিতরে মেরে দেওয়া হতো। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে এসে নবী আমার জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো মানুষ একটা কন্যা সন্তান লালন পালন করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই একটা কন্যা সন্তানের পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে একই সঙ্গে বসবাস করব। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, শুধু তাই নয় গো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার পিতা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো মানুষ দুটি কন্যা সন্তানকে লালন পালন করে আমি নবী জানিয়ে দিলাম যদি তিনটে কন্যা সন্তান লালন পালন করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই মানুষটা একই সঙ্গে আমার আল্লাহর দয়ার জান্নাতে বসবাস করব। তাহলে ঘুরিয়ে কি বলা যায় না নবী নারীদের জন্য রহমত ছিলেন? সে যুগে তো নারীদের মেরেই দেওয়া হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। রাসূল এসে বললেন মেরে দেবে, কত জান্নাতের সুসংবাদ তোমাদের দিচ্ছি, শোনো, যদি তোমরা একটা কন্যা সন্তান দুইটি তিনটে কন্যা সন্তান মানুষ করতে পারো আমি নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারীর জন্য শুধু ছোটবেলায় রহমত না, বড় বেলায় নারীর জন্য রহমত। আল্লাহ আল্লাহ সবাইকে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য কেমন তিনি রহমত ছিলেন। ওই নারীটা যখন বড় হয়ে গেল আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আপনি বলুন আমরা সকলেই জানি যখন বিবাহ হয় বিবাহের সময় নারী পুরুষের কাছে যায় নাকি পুরুষ নারীর কাছে যায়? মেয়েরা কি ছেলের বাড়িতে আসে বিয়ে করতে? এখন সে ধন্যায় টন্যায় বসছে সেটা আলাদা ছেড়ে যায়, ও কথা আলাদা। সাধারণত নিয়ম কি আমাদের দেশে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে পুরুষকে যেতে হয় মেয়ের বাড়িতে, তাই না? এবং আপনি ওইভাবে আনতে পারবেন না। রাসূল বললেন শোনো, আগে তার মোহরের টাকাটা বুঝে দিয়ে তবে তোমার বধূকে ঘরে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো দাম নেই, কোনো দাম দেওয়া হতো না, কোনো মূল্য দেওয়া হতো না। রাসূল বললেন কোনো মূল্য নেই, রাসূল বলছি তার মোহরের টাকা আগে শোধ করে তবে গায়ে হাত দাও। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল যা মোহর শোধ করেছেন সে কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলের একটা পোষা ছেলে ছিল, নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। শুনেছেন না শুনেননি? এই ছেলেটাকে রাসূল প্রথম অবস্থায় ওকাজের মেলা থেকে কিনেছিলেন। ওকাজের মেলা থেকে কেনার পরে লম্বা কথা রাসূল বাড়ি রেখেছিলেন। বাবারা সংবাদ পাওয়ার পরে এসেছিলেন রাসূলের কাছে যে আমাদের ছেলেটাকে দিয়ে দেন। রাসূল বললেন আমি কিনেছি গোলাম বানানোর জন্য নয়, যার বাড়ি গোলাম ছিল সে বিক্রি করেছে, আমি মুক্ত করার জন্যই তাকে কিনেছি। আমি যেমন কিনেছি তেমন মুক্তও করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
গোলামের জন্য রাসূল রহমত হয়েছে না হয়নি? বাবা বলল মোহাম্মদ আলী দিয়ে দাও। রাসূল বললেন যদি আপনার ছেলে যেতে চাই চলে যাক, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। শেষ কথা হযরত যায়েদ বিন হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়েছি, পিতার ভিটা আমি ত্যাগ করলাম, আপনার কাছেই থেকে যাব। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে তার পিতাকে ডেকে বললেন, ওগো আমার পিতা, না না আমি বাড়ি ফিরে যাব না, এমনকি যদি দুনিয়া সমান সম্পদ আমাকে দেওয়া হয় আমি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে যেতে পারবো না। এমন একজন নবীর সান্নিধ্য লাভ আমি করেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি পিতার দরবারে পিতার বাড়ি ভেজা বলে আল্লাহ বান্দা শুনে রেখে দিন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, লম্বা কথা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বড় হয়ে গিয়েছে, বিয়ের বয়সে উপনীত